আলোর শহর চন্দননগর। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখাতে আমি চলে এসেছি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিধাঙ্গো। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের এই ব্লগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো জগদ্ধাত্রী পুজো 2025-এর মানকুণ্ডু আর চন্দননগরের বেশ কিছু প্রসিদ্ধ পুজো প্যান্ডেল। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। আমাদের দেশ ভারতবর্ষ, আর এই ঐতিহ্যবাহী ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন পূজা পার্বণ হয়। আর এই সমস্ত পুজোগুলোর মধ্যে কিন্তু অন্যতম আমাদের বাঙালিদের দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো। আমাদের দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতে যেমন দুর্গাপুজো বিখ্যাত, ঠিক তেমনই চন্দননগর এবং কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আর আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো চন্দননগর এবং মানকুণ্ডুর প্রসিদ্ধ কিছু পুজো প্যান্ডেল। আজকে কিন্তু বন্ধুরা আমি জগদ্ধাত্রী পুজো 2025-এ পুজো পরিক্রমার ভিডিওটা শুরু করব হুগলি জেলার অন্তর্গত মানকুণ্ডু স্টেশন থেকে। মানকুণ্ডু যাওয়ার জন্য আমার বাড়ির ডানকুনি থেকে বাস ধরে পৌঁছে গেছিলাম বালিতে গিয়ে চন্দননগরগামী একটি ট্রেনে উঠে বসলাম। ট্রেন থেকে নেমে গেছি মানকুণ্ডু স্টেশনে। স্টেশনটা মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু প্যান্ডেলগুলো কীরকম ফাঁকা থাকবে জানি না। আমি নেমে গেছি মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু স্টেশন থেকে শুরু করব আজকে প্যান্ডেল হপিং জগদ্ধাত্রী পুজো 2025-এর। মানকুণ্ডু স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবার হেঁটে এগিয়ে যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখবো। তারপরে পরপর যে সমস্ত ঠাকুরগুলো হয় সেগুলো দেখবো। চলো তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। সকালেই এত রোদ, মানকুণ্ডু স্টেশনে নেমে 1 নম্বরের দিকে কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে এসে টিকিট কাউন্টারের পাশ দিয়ে যাচ্ছি মানকুণ্ডু ঠাকুর। সমস্ত পুজো প্যান্ডেলগুলো কিন্তু তোমরা স্টেশনে নেমে টোটো ধরে ঘুরতে পারো, তবে 2টোর পর নো এন্ট্রি হয়ে যায়, তাই জন্য পায়ে হেঁটেই তোমাদের ঘুরে দেখতে হবে। মানকুণ্ডু স্টেশনে নামলে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখে বেশ কয়েকটি ভালো ভালো পুজো প্যান্ডেল আছে। টেমাটার রানিমাকে দেখে জিটি রোড থেকে অটো টোটো যা হোক যেটা পাবে তোমরা সেটা ধরে চলে আসবে বাগবাজারে নেমে বাগবাজারের পুজো দেখে তালপুকুর ধার, হেলাপুকুর ধার, আরও অনেক বিদ্যালঙ্কার, আরও অনেক পুজো প্যান্ডেল আছে। মধ্যাঞ্চল স্টেশন রোডে যাওয়ার পথে তোমরা অনেকগুলো পুজো প্যান্ডেল পেয়ে যাবে যদি তোমরা মানকুণ্ডুতে নামো। আর যদি মানকুণ্ডুতে না নামো, চন্দননগরে নামো, তাহলে চন্দননগরে নেমে বেশ অনেকগুলো পুজো প্যান্ডেল আস্তে আস্তে বাগবাজার ধারে আস্তে আস্তে তোমরা দেখতে পেয়ে যাবে। বাগবাজারের পুজো প্যান্ডেল অবধি আসা অবধি নাই করে তোমরা 4-5টা পুজো আরও দেখতে পারবে। প্রত্যেকটা পুজো এবং প্রতিমা প্রত্যেকটাই অপূর্ব। মানকুণ্ডু স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে তোমরা চলে আসবে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র মিনিট 5 হেঁটেই তোমরা পৌঁছে যাবে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। 2025-এ জগদ্ধাত্রী পুজোতে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের যে পুজো প্যান্ডেলটা তোমরা দর্শন করছো, এই পুজো প্যান্ডেলটা কিন্তু কলকাতার মুদিয়ালি ক্লাবে দুর্গাপুজোতেও এই সেম প্যান্ডেলটাই হয়েছিল। আমি দেখতে পারিনি মুদিয়ালি ক্লাবের এই পুজো প্যান্ডেল, তাই জন্য আমি জগদ্ধাত্রী পুজোয় দর্শন করে নিলাম মা জগদ্ধাত্রীর সাথে সাথে এই অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত পুজো প্যান্ডেলটিও। মানকুণ্ডু স্টেশনে নেমে মানকুণ্ডু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সোজা যদি তোমরা জ্যোতির মোড়ের থেকে এগিয়ে যাও, কম করে 10 থেকে 12খানা ভালো ভালো পুজো প্যান্ডেল তোমরা দর্শন করতে পারবে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো দেখে মিনিট 2 এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে আমরা সবাই ক্লাবের এই পুজো মণ্ডপটি। রঙের দেশে হারিয়ে যাওয়া এই পুজো প্যান্ডেলে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ধরনের কুলো, গামছা, রঙিন চিত্রপট। তার সাথে সাথে কিন্তু এই পুজো মণ্ডপের প্রতিমাও ছিল অপূর্ব। আমরা সবাই ক্লাব থেকে ঢিলছোড়া দূরত্বে পায়ে হেঁটে পৌঁছে যাবে মনের মানুষের এই ঠিকানায়। চলে এসেছি মানকুণ্ডুর আরও একটি প্রসিদ্ধ পুজো প্যান্ডেল, মানকুণ্ডুর নতুন পাড়া। চন্দননগরের নতুন দলের এবছরের ভাবনা মনের মানুষ। এই পুজো মণ্ডপটি ঘুরে দেখতে দেখতে পরীক্ষিত বাউলের গাওয়া এই গানটি খুব মনে পড়ে যাচ্ছিল। মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সাথে। পুজো মণ্ডপের বাইরেটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, চলো এবার চতুর্ভুজা সিংহবাহিনী মা জগদ্ধাত্রীকে তোমাদের দর্শন করাই। একতারা বাঁশ টিন দিয়ে এত সুন্দর একটা পুজো প্যান্ডেল দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। এই প্রথম বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমি চলে এসেছি মানকুণ্ডুতে। নতুন দলের পুজো থেকে বেরিয়েই রোড ক্রস করে অপোজিট ফুট থেকে ধরে নিলাম একটি টোটো। 10 মিনিটে পৌঁছে গেলাম কানাইলাল পল্লীর এই বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা দেখতে। তবে তোমরা কিন্তু এখন আর গেলে এই প্রতিমা দর্শন করতে পারবে না। সপ্তমীর দিন বিকেলবেলায় ঝড় বৃষ্টির দরুন এই প্রতিমা কিন্তু ভেঙে পড়ে গেছে। সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখে আমি বেরিয়ে পড়েছি। এবছরের মতন হয়তো তোমাদের আর বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা কানাইলাল পল্লীতে আর দেখা হবে না, তবে তাতে কি, নিয়োগী বাগানে চলে আসবে। নিয়োগী বাগানে অপূর্ব সুন্দর এই থিমের পুজো প্যান্ডেল দর্শন করলে তোমাদের সকলেরই মন মুগ্ধ হয়ে যাবে। দিনের বেলায় এই পুজো মণ্ডপের রূপ একরকম, রাত্রিবেলায় গেলে কিন্তু এই পুজো মণ্ডপের দৃশ্যটাই হবে অন্যরকম। কাঁচের টুকরো দ্বারা নির্মিত এই অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত পুজো মণ্ডপটি দেখে নিয়ে সোজা চলে গেলাম সিংহবাহিনীর চতুর্ভুজা মা জগদ্ধাত্রী দেবীকে দর্শন করতে। নিয়োগী বাগানের পুজো দেখে এবার আমি বেরিয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর একটা প্যান্ডেল, তার সাথে অপূর্ব সুন্দর প্রতিমা, বাংলার ঐতিহ্যমণ্ডিত টেরাকোটা শিল্প দেখতে হলে অবশ্যই আসতে হবে জগদ্ধাত্রী পুজো 2025-এর এই পুজো প্যান্ডেল দেখতে। এসছি মানকুণ্ডুর আরও একটি পুজো প্যান্ডেল তালক সংঘ। এই পুজো প্যান্ডেলটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে বাইরেটা। চলো এবার ভেতরটা দেখি, প্রতিমা দর্শন করি। প্যান্ডেল দেখে আমি বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তেমাতা রানীমাকে দেখতে যাওয়ার আগে বেশ কয়েকটি ভালো ভালো পুজো প্যান্ডেল আমরা দেখে নিলাম। চলে এলাম পরবর্তী ডেস্টিনেশন সার্কাস মাঠের পুজো প্যান্ডেল দর্শন করতে। 2025-এ জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরের সার্কাস মাঠের এবছরের থিমে ছিল কিন্নর কৈলাস। আর এই কিন্নর কৈলাস প্যান্ডেলটি কিন্তু যারা মিস করেছো কলকাতার দুর্গাপুজো ত্রিধারায়, তারা কিন্তু অবশ্যই জগদ্ধাত্রী পুজোতে চলে যেও সার্কাস মাঠের এই পুজো প্যান্ডেল দর্শন করতে। তার সাথে সাথে সন্ধেবেলায় গেলে কিন্তু তোমরা দুর্দান্ত একটা অঘরীর নাচও দেখতে পারবে। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি গেছিলাম দিনের বেলায়, তাই জন্য অঘরীদের নৃত্যটা আমি সম্পূর্ণরূপে মিস করে গেলাম। আর দিনের বেলাতেও কিন্তু এই পুজো মণ্ডপে যথেষ্ট ভিড় ছিল। ত্রিবেলায় এই পুজো মণ্ডপ যদি দর্শন করতে চাও, তার সাথে সাথে অঘরীদের নৃত্য দেখতে চাও, তাহলে কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসবে। রানীমাকে দর্শন করার আগে দর্শন করে নিলাম রাজরানীকে, চন্দননগরের রাজরানী। সুন্দর একটা প্যান্ডেল, অবশ্যই তোমরা এসো দর্শন করো। সার্কাস মাঠের রাজরানীকে দেখে বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। পরবর্তী প্যান্ডেল সকলের প্রিয় রানীমা, প্রেমাতার রানীমা। চলো এবার রানীমাকে দর্শন করতে যাবো। জয় মা জগদ্ধাত্রী, জয় মা। চলে এসেছি তেমাথায় চন্দননগরের সর্বোচ্চ মাকে দর্শন করতে, রানীমা। চন্দননগরের পুজোগুলোর মধ্যে কিন্তু এই তেমাতা শিব মন্দিরের রানীমা কিন্তু অতি প্রাচীন এবং জাগ্রত। চন্দননগরের রানীমাকে দর্শন করার স্বাদ কিন্তু বহুদিনের ছিল। আজকে যে এই আকাঙ্ক্ষিত স্বাদ মা নিজেই পূর্ণ করে দেবে, সত্যিই আমি সেটা বুঝতে পারিনি। মাকে দেখা মাত্রই চোখের জল আর যেন চোখে ধরে রাখতে পারলাম না আমি। রানীমাকে দর্শন করে জিটি রোডের দিকে মিনিট 5 এগিয়ে এলেই পেয়ে যাবে হায়দারপাড়া ষষ্ঠীতলার এই পুজো মণ্ডপ। অপূর্ব সুন্দর পুজো মণ্ডপ, তার সাথে সাথে
মনোমুগ্ধকর মাতৃ প্রতিমা দর্শন করে আমি বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। তেমাতার রানীমাকে দর্শন করে নিয়ে জ্যোতির্মোড়ের দিকে তোমরা যদি এগিয়ে যাও, তোমরা ছোট বড় মিলিয়ে আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপ দর্শন করে নিতে পারবে। পথ চলতি গোপালবাগের পুজো দেখে চার বাগানের মাতৃ প্রতিমাকে প্রণাম সেরে নিয়ে একটি টোটো ধরে জিটি রোড হয়ে সোজা চলে এলাম বাগবাজার চৌমাথায়। জিটি রোড থেকে মাত্র 10 টাকা দিয়ে আমি চলে এলাম বাগবাজারের এই পুজো মণ্ডপে। বাগবাজারের এই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন না করলে কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখাটাই কিন্তু অপূর্ণ থেকে যায়। সোনার উপর অলঙ্কারে সুসজ্জিত মা জগদ্ধাত্রীর মিষ্টি মুখটা দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথ চলতে চোখে পড়ল চন্দননগরের প্রসিদ্ধ এই অতি প্রাচীন হেরিটেজ পাঠাগারটি। বাগবাজার থেকে সোজা রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে চলে এলাম বাবুপুকুর ধারের এই পুজো মণ্ডপ দর্শন করতে। ছোটোখাটো হলেও এই পুজো মণ্ডপটি কিন্তু মন্দ নয়। এই পুজো মণ্ডপে প্রবেশ করলে একটা গ্রামীণ পরিবেশের ছোঁয়া তোমরা উপলব্ধি করতে পারবে, তার সাথে সাথে একটি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমারও দর্শন পাবে। পাখা কুলো ঝুড়ি দিয়ে কি সুন্দর একটা পুজো প্যান্ডেল। বাবুপুকুর ধার থেকে আমি সোজা চলে এলাম তালপুকুর ধারের এই মিষ্টি মায়ের মিষ্টি হাসিটা দেখার উদ্দেশ্যে। আলোর সহ চন্দননগরের পুজো দেখতে হলে কিন্তু রাত্রিবেলায় আসতে হবে। তালপুকুর ধার পৌঁছাতে আমার মোটামুটি দুপুর হয়ে গেছিল। দুপুর আমি চলে গেছিলাম আমার দিদির বাড়িতে। চন্দননগরে আমার মাসির মেয়ে থাকে, সেখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আমি বেরিয়ে পড়েছিলাম পালপাড়ার পুজো দেখে বিদ্যালঙ্কারের মন্দিরে স্থাপিত এই মা জগদ্ধাত্রীকে দর্শন করতে। বিদ্যালঙ্কারের পুজো মণ্ডপে মাকে দর্শন করার সাথে সাথে উপরি পাওনা হলো মায়ের আরতি দেখার সুযোগ পাওয়া। বিদ্যালঙ্কারের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে মিনিট 10 হেঁটেই তোমরা পৌঁছে যাবে হেলাপুকুর ধার। চলে এসেছি সেনকো গোল্ডের দেওয়া ডায়মন্ডে মোড়ানো মাকে দেখতে হেলাপুকুর ধার চন্দননগর। চন্দননগর 2025 জগদ্ধাত্রী পুজোর আকর্ষণের মেন কেন্দ্রবিন্দু কিন্তু এই হেলাপুকুর ধারের পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। এখানকার মাতৃ প্রতিমা সেনকো গোল্ডের দেওয়া কোটি টাকার হীরের গহনায় সেজে উঠেছে। এই পুজো মণ্ডপে গেলে কিন্তু তোমরা মায়ের এক অপূর্ব অবর্ণনীয় রূপ দর্শন করতে পারবে। অপূর্ব হেলাপুকুর ধারের জাস্ট মাতৃ প্রতিমাটা দেখো, পুরো সেনকো গোল্ডের হিরে দিয়ে সেজে উঠেছে মা। জয় মা জগদ্ধাত্রী। হেলাপুকুর ধার থেকে বেরিয়ে আমি কিন্তু সোজা চলে এলাম বাগবাজার চৌমাথায়। বাগবাজার চৌমাথা থেকে চন্দননগর স্টেশনে যাওয়ার পথে আরও কয়েকটি প্রসিদ্ধ পুজো মণ্ডপ দর্শন করাবো তোমাদের। প্রথমেই দর্শন করাবো মধ্যাঞ্চলের পুজো মণ্ডপ। মধ্যাঞ্চল থেকে মাকে দর্শন করে নিয়ে মিনিট 2 এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে ফটকগোড়ার এই মন্দির। এই মন্দিরে মাতৃ প্রতিমা মা জগদ্ধাত্রীকে দর্শন করে নেব। মাকে দর্শন করে নিয়ে সোজা এগিয়ে যাব চন্দননগর স্টেশনের দিকে। ফটকগোড়ায় মাকে দর্শন করে চলে এলাম খলিশানির পুজো মণ্ডপ দর্শন করতে। খলিশানির পুজো মণ্ডপটি কিন্তু চন্দননগর স্টেশন থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। আমি তোমাদের এই ভিডিওতে দেখালাম মানকুণ্ডু থেকে চন্দননগর স্টেশন অবধি কিভাবে তোমরা ঘুরে দেখতে পারো এই সমস্ত পুজো মণ্ডপগুলো। কিন্তু তোমরা যদি চন্দননগর স্টেশনে নেমে তোমরা পুজো পরিক্রমা শুরু করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সর্বপ্রথম দর্শনীয় পুজো মণ্ডপ হবে এই খলিশানির পুজো মণ্ডপটি। চন্দননগরের অলিতে গলিতে জগদ্ধাত্রী পুজো। আমি এই ভিডিওতে যে সমস্ত পুজো মণ্ডপগুলো তোমাদের দর্শন করালাম, এই সমস্ত পুজো মণ্ডপগুলো ছাড়াও কিন্তু তোমরা আরও অনেক পুজো মণ্ডপ দর্শন করতে পারো। তবে আমি একদিনে যে সমস্ত পুজো মণ্ডপগুলো দর্শন করতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের হাতে যদি সময় কিছুটা বেঁচে যায় আর এনার্জি যদি ফুল থাকে, তাহলে কিন্তু আদিমাকে দর্শন করে বড়বাজারের পুজো মণ্ডপ দর্শন করে লিচুতলা দর্শন করে নিও। আরও স্টেশন সংলগ্ন কয়েকটি পুজো মণ্ডপ আছে, সেগুলোও দর্শন করে নিও। আলোর সহ চন্দননগরে তোমরা যদি জগদ্ধাত্রী মাকে দেখতে আসো, রাত্রিবেলায় এলে আরও ভালো করে দেখতে পারবে, কিন্তু ভিড় হবে অনেকটাই। তবে লাইটিংগুলো দেখতে হলে অবশ্যই রাত্রিবেলায় আসতে হবে। চন্দননগরের বিখ্যাত লাইটিং দেখতে দেখতে এবার হয়ে যাচ্ছি বাড়ি যাবো। ট্রেন ধরবো চন্দননগর স্টেশন থেকে। আমি চন্দননগর স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ির পথে পা বাড়ালাম।
আজকের মতন এখানেই বিদায় চাইছি বন্ধুরা। খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন ভিডিওর সাথে, নতুন ডেস্টিনেশনে। মা জগদ্ধাত্রীর কৃপায় ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর একবার কমেন্টে লিখেছো জয় মা জগদ্ধাত্রী জয়।